गणेशाय नमो नमः। एते गन्धपुष्पे तदधिपताय देवाय श्री विश्ववे नमो। एता सम्प्रदाने पूजनीय देवता पाय नमो। एता आदित्यादि नवग्रहे पाय नमो। वेलकम बैक टू आवर चैनल। तुम्हारे सकलके हमारे चैनले स्वागत जानाई। आशा करी तुम्हारा सकले भालो आछो, सुस्थ आछो, आनंदे आछो। जे जेखान थेके तोमरा आमादेर भिडियो देखछो तुम्हाদের সবাইকে আমাদের তানিজমি ফ্যামিলির তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তা ঘুম থেকে উঠে এই ফ্রেশ হয়ে উঠলাম, ফ্রেশ হয়ে আসলাম ঘুম থেকে উঠে। আর এখন ঘড়িতে বাজে ডট হচ্ছে 6:30। আর তানি গেছে ফ্রেশ হতে। সবাইকে গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা। তা আজকে খুবই ভালো দিন, সবাই আজকের দিনটা ভালো করে কাটাও। আর আজকে গণেশ পুজোয় আজকে আমরা দিচ্ছি না ভোগ, আজকে দিচ্ছি ফল আর মিষ্টি দিয়ে গণেশ ঠাকুরকে আজকে পুজো দিচ্ছি। আর কালকে ভোগ রান্না করে গণেশ ঠাকুরকে পুজো দেবো। এখন ফ্রেশ হয়ে গেছি, তানিও ফ্রেশ হতে গেছে। তা সবার প্রথমে আজকে সকালবেলা চা খাবো। তোমরা তো জানো চা দিয়ে আমাদের দিন শুরু হয়। তা এখন চা খাবো, চা খেয়ে তারপরে হচ্ছে লেগে পড়বো কাজে। প্রথমেই দুধ চা খাই, তোমরা জানো। আর একদিকে বসে গেছে ভাত, আর আমি কাটছি এখন হচ্ছে লাউ। আজকে লাউর ঘন্ট হবে। তা লাউ এখন চা হতে হতে যতক্ষণ না চা হচ্ছে ততক্ষণ আমি লাউটা ভাবছি লাউটা হচ্ছে কুটে নিই, তাহলে কাজটা অনেকটা এগিয়ে যাবে। তো এখানে লাউ কেটে আমি জল টল নিয়ে বটি দিয়ে একেবারে রেডি করে বসেছি, এখন কাটবো। চলো, এই দেখো এখানে লাউ আমার পুরো কেটে ধোয়া হয়ে গেছে। আর এখানে একটু নিয়ে নিয়েছি জল। তা লাউগুলো জলের মধ্যে দিয়ে একটুখানি আরেকবার ধুয়ে নেব, ধুয়ে তারপরে হচ্ছে লাউ কাটবো। আর এখানে লাউর যে খোসা বেরিয়েছে সেগুলো একটু আলাদা করে রেখে দিলাম। আর আগের দিনও লাউ মানে হাফ কেটেছিলাম, তারও আছে খোসা, তা সেগুলো এক জায়গায় করে আজকে ফ্রিজ করে দেবো। এর মধ্যে কালকের দিকে লাউর খোসা আর আলু দিয়ে একটা ভাজা করব। চলো এখন লাউটাকে কেটে নিই। এদিকে লাউ কাটা হয়ে গেছে, আর আমি এইদিকে দেখো লাউ, এই যে লাউ এখানে কাটা কমপ্লিট করে নিয়েছি। আর এইদিকে আমাদের চা রেডি হয়ে বসে রয়েছে। এই দেখো চা রেডি হয়ে বসে রয়েছে, কিন্তু কেউ এখনও রেডি হয়ে আসেনি। তা এই জন্যই চাটাকে ছেঁকে একেবারে রাখা হয়েছে, তারপরে সবাই এক জায়গায় হলে তারপরে চাটা গরম করে একসঙ্গে খাবো। তো সেই জন্য এই অবস্থা। তা চলো সবাই রেডি হোক, তারপরে একসঙ্গে বসে চা খাবো। আর এদিকে আমার লাউ হয়ে গেছে কাটা। কালকে এই দেখো আলু সিদ্ধ, আজকে আলু সিদ্ধ হয়েছে। তা এখানে কয়েকটা আলু সিদ্ধ আছে, সেগুলো ছাড়ানো হয়নি, ছাড়াবো। এই মোটামুটি রান্নাঘরের কাজ চলছে। আর আমি এখানে যে এইখানে এখন এই জায়গাটাকে আমাকে এখন পরিষ্কার করতে হবে। আর এই লাউর খোসাটা এখন প্যাকেট করে ফ্রিজে রেখে দেবো। তা দেখো এইখানে আমি তোমাদের বলেছিলাম লাউ কাটতে গিয়ে লাউর খোসা রেখেছিলাম যে এটা আজকে করব না কালকে করব। তা হট করে মা বলল যে লাউর খোসা দেখ কতটা আছে, তাহলে একেবারে আলু কেটে নে, লাউর খোসা আলু দিয়ে একটা হচ্ছে ভাজা করবে। তা আমি এই দেখো লাউর খোসা কেটেছি, আলু এরকম লম্বা লম্বা করে। তা এটা কাটা হয়ে গেছে, অলরেডি সিদ্ধ হয়ে গেছে। তা এই লাউর খোসা আর আলুটা এই কারণে একসঙ্গে সিদ্ধ করলাম, লাউর খোসাটা এমনিতেই যদি সিদ্ধ করে ভাজো তোমরা যারা জানো, যারা এইভাবে করো সেই ব্যাপার আলাদা। আর যারা এইভাবে করো না তারা একবার এইভাবে করে দেখো, লাউর খোসাটাকে যদি সিদ্ধ করে নাও ভাজতে সুবিধা হবে, তাই না? শক্ত মানে থাকবে না, নরম। তাই দেখো এখানে তো আমার কমপ্লিট হয়ে গেছে। আর আজকে দুপুরে লাউ হচ্ছে লাউর খোসা আলু ভাজা আর ডাল, আর ওর সঙ্গে আছে আমড়ার টক। এই হচ্ছে আজকের মেনু। আজকে যেহেতু গণেশ পুজো পুরোটাই ভেজ হবে, আজকে কালকে সবই ভেজ চলবে। আর আজকে আমরা যেহেতু উপোস করেছি আমরা আর ব্রেকফাস্ট করবো না, কিন্তু যারা উপোস করেনি তাদের জন্য আজকে ব্রেকফাস্টে আলুর ভর্তা আর হচ্ছে রুটি করে দিয়েছি, যে যেরকম পারবে খেয়ে নেবে, করে রেখে দিলাম। আর তা চলো এখন এইদিকে তো মোটামুটি এগিয়ে দিয়ে গেলাম। এবার ওইদিকে ঠাকুরমশাই চলে আসবে, তার আগে আমাকে পুজো গোছানো কমপ্লিট করতে হবে। তা
চলো ফটাফট আগে পুজোর ঘরে গিয়ে পুজোর জায়গাটাকে গুছিয়ে দিই। হয়ে গেছে, এখানে লাউ হয়ে গেছে এই দেখো, আর এখানে ভাত ডাল আমড়ার টক, এই যে আমড়ার টক। তা এইগুলো এখন সব নিয়ে যাব হচ্ছে টেবিলে, সবই এখন চলে যাবে খাবার টেবিলে। আর রান্না অলরেডি শেষ, আর এখন চট করে রান্না শেষ হয়নি, সরি ভুলে গেছি রান্না শেষ হয়নি, আমি তো এটার কথা ভুলে গেছি, এটা হলে রান্না শেষ। তারপরে একবারে গ্যাস ট্যাসগুলো পুছে দেবো, এখন আর এগুলো হাত দিচ্ছে না, রান্নাটা হয়ে যাবে। ওদিকে তো ঝুমি তোমাদের সঙ্গে কথা বলছিল, ঝুমি ওদিকটা সামলাচ্ছিল, আমি এদিকটা সামলাচ্ছিলাম। এর মধ্যে চলে আসছে ঠাকুরমশাই এসে হাতে হাতে কিছু করে দিয়েছে। তো মানে ঠাকুরমশাই ঠাকুরটা গুছিয়ে নিয়েছে, আর আমি আমাদের ঘরের ঠাকুরের ভোগ নিবেদন করছিলাম। এইসব করে ফটাফট পুজোয় ঠাকুরমশাই বসে গেছে। তো পুজোটা এখন ভালো হয়ে গেলে হয়ে যায়। এদিকে আবার 12:30টার আগে পুজো কমপ্লিট করতে হবে। তো চলো ফটাফট আগে পুজোটা হয়ে যাক, তারপরে রান্নাঘরে বাদবাকি কাজগুলো কমপ্লিট করবো। গণেশায় নমো নমঃ। এতে গন্ধপুষ্পে তদধিপতায় দেবায় শ্রী বিশ্ববে নমো। এতা সম্পদানে পূজনীয় দেবতা পায় নমো। এতা দাদিত্যাদি নবগুরে পায় নমো। এতা দিনদাদি দশোদিক পালেব্য মৎস্যাবতারে পায় নমো। ওম স্বস্তি ন ইন্দ্র বিদ্যস্বভা স্বস্তি ন পুষ বিশ্ববেদা স্বস্তি ন অরিষ্ঠে নেমি স্বস্তি ন বৃহস্পতি দদাতু। ওম গণনান্তাং গণপতিং হবামহে। ওম প্রিয়ানান্তাং প্রিয়পতিং হবামহে। ওম হৃদিনান্তাং হৃদিপতিং হবামহে। বসো মম। ওং স্বস্তি ওং স্বস্তি ওং স্বস্তি। এতৎ পাদ্যাং ওং শ্রী গুরুবায় নমো। ইদমর্গং ওং শ্রী গুরুবায় নমো। এতদ্ সাধারণবেদ সোপকারে নৈবিদ্যায় ওং শ্রী গুরুবায় নমো। এতৎ অধিপতায় দেবায় শ্রী বিশ্ববে নমো। এতৎ সম্পদানে পূজনীয় দেবতাভ্যায় নমো। এতদাদিত্যাদি নবগ্রেভ্যায় নমো। এতদিন্দাদি দশোদিক পালেভ্য মৎস্যাবতারেভ্যায় নমো। আমাদের পুজো কমপ্লিট হয়ে গেল, ঠাকুরমশাই চলেও গেছে। তখন আর তোমাদের সঙ্গে আর কথা বলতে পারিনি, আর ক্যামেরা ক্যাপচারও করতে পারিনি। তাছাড়াও ঠাকুরমশাই সব জিনিস বুঝি টুজি দিয়ে ঠাকুরমশাই গেলেন। এবার আমরা এখন কিছুক্ষণ রেস্ট দেবো, তারপরে ভোগ নামাবো। ততক্ষণে ঠাকুর এগিয়ে দিকে ভোগ খেতে খেতে আমরা ততক্ষণে রান্নাঘরটা যেটুকুনি বাকি আছে পরিষ্কার করে আসি। আর এদিকে রান্নাঘরে তো রান্না শেষ হয়ে গেছে, আর এখন রান্নাঘর আমি চলে আসলাম। আমি আসার আগে তানি চলে এসছে। তানি এখানে বাসনগুলো মেজে দিচ্ছে। তানি বললো আমি হাতে হাত বাসনগুলো মেজে দিচ্ছি, আর তুই এদিকে বাদবাকি যে কাজগুলো সেগুলো সেরে নে। তা আমি ভাবছি গ্যাসটা আমি পরিষ্কার করে দেবো। এদিকে হয়ে গেছে, গ্যাসটা পুরো পরিষ্কার করে দেবো। সাবান দিয়ে একটু সাবান নিয়ে নেবো, সাবান দিয়ে একটু মেজে পরিষ্কার করে নিলে কি জিনিসগুলো, যে স্টিলের জিনিসগুলো সুন্দর হচ্ছে, ঝকঝকে হয়। তা ওইদিকে মাজা হয়ে গেলে আমি এদিকে গ্যাসটা পুছে বোতল, আজকে জল ভরতে হবে না, বোতল আজকে রান্না করতে করতে ফাঁকা হয়ে গেছিলো, বোতলগুলো ভরে দিয়েছিলাম। বোতলে জল ভরাই রয়েছে সব, আর শুধু গ্যাসটা পুছে মেঝেটা পরিষ্কার করে দেবো। তো এই হচ্ছে বাদবাকি বাসন। এই যে এখানে বাসন সব মাজা হয়ে গেছে, আর এখন মাজার মধ্যে শুধু কড়াইটা মাজা অলরেডি হয়ে গেছে, কড়াইটা ধোবে। আর এখানে এই যে তো চলো এদিকে তানি করুক, আর ওদিকে পুজো তো হয়ে গেছে। তা আমি এখনও প্রসাদ নামাইনি, তা প্রসাদগুলো নামিয়ে উপোস তো ভাঙতে হবে। তা চলো আমি ওদিকটা সেরে নিই। চলো সব কিছু হয়ে গেছে ভালোই, আর ভালো করে পুজোটাও হয়েছে। তোমরাও তো দেখলে, তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করতে পেরেছি, পুরোটা শেয়ার করতে পারলাম না। তো যাই হোক, যেদিনকে ভোগ রান্না করব সেদিনকে মানে দেবো, সেদিনকে ইচ্ছা আছে তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করার, দেখি চেষ্টা করব। আর এদিকে চলে এসেছি দুপুরবেলা সবাই মিলে খেতে। তো আজকে দুপুরের মেনু তো তোমরা দেখেই নিয়েছো, তবু ফাইনালি একবার বলে দিচ্ছি। এই লাউ দিয়ে হচ্ছে মুসুরির ডাল, লাউ দিয়ে মুগের ডাল, এখানে আমরা টমেটো দিয়ে চাটনি, লাউর খোসা আলু দিয়ে ভাজা, আর হচ্ছে লাউর তরকারি মানে ঘন্ট। তো চলো, তো আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি। আবারও বলছি গণেশ চতুর্থীর অনেক শুভেচ্ছা সকলকে, জানাই গণেশ চতুর্থীর অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা আমাদের তরফ থেকে। তা চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।